গুড আফটারনুন সবাইকে। আমি শান্তনু তোমাদের সামনে এসেছি। আচ্ছা, আমি কিছু কথাবার্তা বলতে এই মুহূর্তে এসেছি, কারণ আমি যেভাবে এখন পৃথিবীকে দেখছি, হয়তো পৃথিবী বলতে আমাদের মনুষ্য সমাজকে বলা হয়। তো হয়তো পৃথিবী অনেকটাভাবে কেয়ারলেস। কেয়ারলেস কোন দিক থেকে? যেমন হচ্ছে, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক যতটা আন্তরিক ততটা অফিসিয়াল। মানে আগেকার দিনে যেটা ছিল, আন্তরিকতার মধ্যে অফিসিয়াল ব্যাপারটা আহ, গুরুত্ব দেওয়া হতো না। কারণ আমরা যদি বন্ধুত্ব করতাম, আমরা যদি মানে সম্পর্ক স্থাপন করতাম, তার মধ্যে অনেকটা জায়গা ছিল যেখানে হচ্ছে কি আমরা গভীরভাবে গভীরভাবে নিমজ্জিত অর্থ হলো আমরা অন্তর থেকে মিশে যেতাম। কিন্তু এখন মানুষ আহ, গভীরভাবে মেশে ঠিকই, কিন্তু গভীরভাবে মেশার সঙ্গে একটা অফিসিয়ালিজম বা এমন একটা জায়গা তাদের মধ্যে থাকে যেখানে নিজেকে একদম মিলিয়ে দেওয়া অতটা করে না। মানুষ নিজের অ্যাপ্রোচ, নিজের স্টাইল, নিজের সমস্ত কিছুকে অ্যাকচুয়ালি মানুষ নিয়ে তার সঙ্গে মানুষ মেশে। মানে আমরা এখন যতটা না আন্তরিক, তার থেকে বেশি অফিসিয়াল। আমাদের এই যে গাইজ, কথাটা গাইজ আমরা বলে থাকি, গাইজ গাইজ মানে ভদ্রজন। গাইজ মানে ভদ্রজন। এবার গাইজ যদি আমরা ভাবি, আমরা কিন্তু এক একজন এক একজনের সাথে মেশার চেষ্টা করি আহ, এই গাইজ কথাটা নিয়ে। তার মানে হচ্ছে কি, গাইজ কথাটা হচ্ছে অফিসিয়াল ভদ্রলোক। মানে আমি মানুষের সাথে মিশবো, আমার বাবা মা হোক, আমার আত্মীয় স্বজন, আমার সবাই আহ, আমরা একটা কোথায় যেন অফিসিয়ালিজম মেনটেন করি। তা আন্তরিকতাটা তারপরে আসে। মানে ফর্মালিটিস। আগেকার দিনে মানুষের যেটা ছিল, আগেকার দিনে মানুষের মধ্যে ফর্মালিটিস অতটা ছিল না। মানে ফর্মালিটিস মানুষ মেনটেন করার থেকে আন্তরিকতা মেনটেন করতো। কিন্তু এখনকার দিনে মানুষ আন্তরিকতার আগে ফর্মালিটিস মেনটেন করে। আমি জানি না এটা খারাপ না ভালো, আমি সে অর্থে কিচ্ছু বলছি না। কারণ যুগ, এক একটা যুগে এক এক রকম। There is also different ways, different type of era. We are also thinking different way. We are also doing some approach in different way. But if you think about if you think about our relatives, our মানে আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, তাদের মধ্যে একটা অন্যরকম আন্তরিকতা ছিল। দ্যাট ওয়াজ পাস্ট। কিন্তু এখনকার যুগে সেই ব্যাপারটা, আহ, আন্তরিকতার অর্থটা একটু বদলে গেছে। এখনকার যুগে আন্তরিকতা, এখনকার যুগের ভালোবাসা, এখনকার যুগের বন্ধুত্ব, সমস্ত কোথায় যেন একটা, ফার্স্ট অফ অল জেন্টলম্যানশিপ, দেন দেন হচ্ছে আমাদের অফিসিয়াল, থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের কর্তব্য জ্ঞান, সমস্ত কিছু নিয়ে এমন একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ তৈরি হয়েছে, যার ফলে মানুষের সাথে মিশতে গেলে সেইগুলোকে আমাদের মেনটেন করতে হচ্ছে। আমরা প্রচণ্ডভাবে আত্মার সাথে আত্মার মেলবন্ধন ঘটাচ্ছি না, আমরা ওপর মিশছি। আমরা গভীরে, যে ওই গানটা আছে না, গভীরে যাও গভীরে যাও, এই গভীরে যাওয়ার ক্ষমতা বা ইচ্ছে এখন কোনো মানুষের নেই। কারণ গভীরে গেলে অনেকগুলো প্রবলেম এসে পড়ে। কারণ অনেক জায়গায় মানুষের সাথে মানুষ মেলাতে মেলাতে অনেক জায়গায় অমিল কিছু থেকে যায়। ওই অমিলগুলো অ্যাকচুয়ালি মানুষের রিলেশনশিপে প্রবলেম করে। তো এই রিলেশনশিপে প্রবলেমের জন্যই অ্যাকচুয়ালি আমাদের মানে হচ্ছে কি, যাতে না আসে, তার জন্য হয়তো মানুষের সাথে মেশাটা, মেলবন্ধনটা একটু অন্যভাবে করছে আজকাল। মানে অনেক কাল ধরেই যেটা পুরনো আমলে ছিল না, সেটা এখনকার আমলে সেই জিনিসটা হচ্ছে। যেটা হচ্ছে কি, আমাদের মধ্যে একটা ভদ্র
ভদ্রতা মেনটেন করতে গেলে, ভদ্রতা মেনটেন করতে গেলে যেটা ওপর মেশা দরকার, সেই ওপর একটা অ্যাক্টিভিটিস, একটা মেশা, একটা মেলবন্ধন রয়েছে। কেউ কখনো কারোর জন্য আন্তরিক নয়, ভালো কি খারাপ জানি না, কিন্তু কেউ কখনো কারোর জন্য আন্তরিক নয়। মানে কারোর শোকে আরেকজনের শোক গভীরে নেমে গিয়ে গভীরের থেকে বার করে এনে তার জন্য যে কান্না, তার জন্য যে সমবেদনা, সেটা মানুষ এখন আর দেয় না, হয় না। অনেক জায়গাতে আমি এটা বলবো, যেটা হচ্ছে কি কিছু রুথলেস ব্যাপার হয়ে ওঠে। যেমন কেউ যদি, কারোর প্রতিবেশী যদি অসুস্থ হয়ে পড়ে, আহ, উম, তাহলে সেই XYZ পার্সন সেই প্রতিবেশীর জন্য সমবেদনার হাত বাড়িয়ে দিয়ে তার জন্য প্রচণ্ডভাবে এগিয়ে এসে প্রচণ্ডভাবে রিকভার করবার চেষ্টা, সেই জিনিসটা এখন আর কেউ করে না। যেটা আদিম, মানে আমি অনেক বছর আগের কথা বলছি, যেটা আমি আমার ছোটোবেলার যুগে দেখে এসেছি, যেটা তারও আগের যুগে দেখে এসেছি। সেই যুগগুলো আমরা করে এসেছি, সেই যুগগুলো এখন পাস্ট, এখন আর সেটা নেই। আগেকার দিনে একটা জিনিস ছিল, আন্তরিকতার মধ্যে একটা উদাহরণ দেবো, অনেকেই হয়তো এটার সঙ্গে হ্যাঁ বলবেন, মানে পজিটিভ পয়েন্ট মেলাতে পারবেন। যেমন আগেকার দিনে কোনো মানুষের বাড়িতে গেলে তাকে তাকে ভাত ডাল না খাইয়ে, দুপুরবেলা লাঞ্চ না করিয়ে ছাড়তো না, বা রাতে ডিনার না করিয়ে ছাড়তো না। কিন্তু এখনকার দিনে মানুষ একটু অন্যরকম। এখনকার দিনে মানুষ এক কাপ চা পর্যন্ত অফার সবাইকে করে না। আমি বলছি না সবাইকে, তা সবার সাথে সবাই এক বা একই মেন্টালিটি, তা নয়। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে একজন আরেকজনের বাড়িতে গেলে এরকমও হতে পারে যে তার জন্য সেই ব্যক্তি চা বা জলের অফার নাও করতে পারে, আবার করতেও পারে। কিন্তু আগেকার দিনে বেশিরভাগ লোকজন ছিলেন যাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন, কোনো প্রতিবেশী, কোনো অতিথি এলে তাদেরকে এমনকি লাঞ্চ পর্যন্ত করাতেন। মানে তাদেরকে জোর করে বলা হতো যে দুটো ভাত খেয়ে যাও, দুটো ভাত খেয়ে যাও, বা চা, মিষ্টি, এসব সমস্ত কিছু থাকতো। কিন্তু এখনকার দিনে এটা নেই। মানে মানুষের যুগের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু বদলেছে। মানুষের চিন্তাধারা, মানুষের অ্যাক্টিভিটিস, মানুষের ভাবনা, সমস্ত কিছু বদলেছে। তো এখানে আমি এই কথাটা কেন বললাম, এই ভিডিওতে কেন বললাম, হঠাৎ বা বলার উদ্দেশ্য কেন, কারণ হচ্ছে কি, আমি মানুষকে অনেকভাবে স্টাডি করছি, আগের যুগের মানুষ, এই যুগের মানুষ, তার মধ্যে আমি অনেক রকমের পার্থক্য পাচ্ছি। আর মানুষের সাথে মানুষের মেলামেশার পরিমাণটা যেন আন্তরিকতায় আর মানে গভীরভাবে নিমজ্জিত হচ্ছে না। মানে মানুষের সাথে মিশছে ঠিকই, কিন্তু কোথায় যেন ডিস্টেন্স রেখে, কোথায় যেন অফিসিয়াল, যার মধ্যে অনেক রকম এটিকেট, অনেক রকম ম্যানারিজম রয়েছে, কিন্তু আন্তরিকতার একটা কোথায় যেন অভাব আছে। সেটা যত দিন যাচ্ছে আরও বাড়ছে। তো যদিও বলা উচিত নয়, তবুও বলবো, আন্তরিকতা কখনো কখনো মানুষের মূল্যবোধ বাড়ায়। তো আমি চাই আমার ফ্রেন্ডসদের মধ্যে সবাই কিছুটা হলেও আন্তরিক হোক। আর্টিফিশিয়াল সব কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ না হয়, কারণ এক্ষেত্রে এসবগুলো মানব সমাজের জন্য কিছুটা ভালো, কিছুটা খারাপ। এটাই বক্তব্য ছিল। আমি বোঝাতে পারলাম কি না জানি না, কিন্তু বক্তব্যটা যদি বোঝো তাহলে আমাকে একটু লাইক, কমেন্টস, একটু নিজের মতামত আমার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।